টক দই শুধু একটি সুস্বাদু দুগ্ধজাত খাবার নয়, এটি পুষ্টিগুণে ভরপুর এবং স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই খাবার প্রাচীনকাল থেকেই মানুষের খাদ্য তালিকায় রয়েছে। এটি শুধু খাবারের স্বাদই বৃদ্ধি করে না, বরং হজম শক্তি বৃদ্ধি করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ত্বকের যত্নেও ব্যবহৃত হয়। পুষ্টির আঙিনায় সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন তাহলে আজকে আমরা টক দই সম্পর্কে জেনে নিই। টক দই যাতে রয়েছে উচ্চমাত্রার প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন ও স্বাস্থ্যকর ব্যাকটেরিয়া। প্রতি 100 গ্রাম টক দইয়ে সাধারণত প্রোটিন রয়েছে 4 থেকে 5 গ্রাম, ক্যালসিয়াম 150 থেকে 200 মিলিগ্রাম এবং ফ্যাট রয়েছে 2 থেকে 4 গ্রাম। কার্বোহাইড্রেট রয়েছে 4 থেকে 5 গ্রাম। এছাড়া ভিটামিন B2, ভিটামিন B12 এবং ভিটামিন ডি রয়েছে। টক দইয়ে থাকা প্রোবায়োটিক ব্যাকটেরিয়া হজমে সহায়তা করে, অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে। এছাড়া নিয়মিত টক দই খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং এটি ক্ষতিকারক ব্যাকটেরিয়া ও ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। টক দইয়ে উচ্চ মাত্রায় ক্যালসিয়াম ও ফসফরাস থাকায় এটি হাড় মজবুত করতে সহায়তা করে এবং দাঁতের ক্ষয় প্রতিরোধ করতে অনেক কার্যকরী ভূমিকা পালন করে। এছাড়া টক দই নিয়মিত খেলে খারাপ কোলেস্টেরলের পরিমাণ কমে এবং রক্তচাপ নিয়ন্ত্রণ থাকে, যা হৃদরোগের ঝুঁকি কমায়। আপনারা জেনে অবাক হবেন, একটি স্বাস্থ্যকর ডায়েটের অংশ হিসেবে আমরা টক দই বেছে নিতে পারি। উচ্চ প্রোটিন ও কম ক্যালোরি থাকায় টক দই ক্ষুধা কমিয়ে ওজন কমাতে সাহায্য করে। যদিও টক দই সাধারণত স্বাস্থ্যকর, তবে কিছু ক্ষেত্রে এর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। টক দইয়ে উপস্থিত ল্যাকটিক অ্যাসিড বেশি মাত্রায় গ্রহণ করলে অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিক সমস্যা বাড়তে পারে। যাদের ল্যাকটোজ হজম করতে সমস্যা হয় তাদের জন্য টক দই অস্বস্তিকর হতে পারে। এটি পেট ফাঁপা, গ্যাস বা ডায়রিয়ার কারণ হতে পারে। অনেকের জন্য ঠান্ডা আবহাওয়ায় বা রাতে টক দই খেলে সর্দি, কাশি বাড়তে পারে। তাই ঠান্ডাজনিত সমস্যার আক্রান্ত ব্যক্তিদের টক দই খাওয়ার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকা উচিত। তাই ব্যক্তিগত স্বাস্থ্য অবস্থার উপর নির্ভর করে পরিমিত পরিমাণে টক দই খাওয়া উত্তম। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজে লাইক দিন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন। সাথে পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই সুস্থ ও ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।